সিলেটে হাম উপসর্গে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন সিলেটে হাম সংক্রমণ বাড়ল কিনা, আবার সবশেষ কি পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন? দেখুন উজ্জ্বল, আমরা গত সপ্তাহের চিত্র যদি আপনাকে একটু বলি, সেক্ষেত্রে বলতে হয় যে হামে আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা অনেকটাই কিন্তু কমে গিয়েছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আবারও সেটি এক লাফে 3টি শিশুর প্রাণ কিন্তু এই হামের উপসর্গ নিয়ে চলে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ক্রমশ এটি বাড়ছে। এবং আজকের যদি চিত্রটি আপনাকে সামগ্রিকভাবে একটু বলতে চাই, সেক্ষেত্রে বলতে হয় গত 24 ঘন্টায় কিন্তু শুধুমাত্র আমরা যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সেখানে কিন্তু নতুন করে 33 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে শিশুরা তো রয়েছেন, তার পাশাপাশি কিন্তু প্রাপ্তবয়স্করাও রয়েছেন। এর পাশাপাশি সিলেট জেলা উপজেলা সহ সুনামগঞ্জ হবিগঞ্জ মিলিয়ে সিলেটে কিন্তু আরও 56 জনের শরীরে কিন্তু হামের উপসর্গ পাওয়া গেছে। এবং আমরা যেমনটি দেখেছি গত 24 ঘন্টা সহ পুরো এই যে কয়েক মাসের চিত্র যদি বলি আপনাকে, সেক্ষেত্রে কিন্তু হামের উপসর্গ প্রতিনিয়ত কিন্তু এটি বৃদ্ধি হচ্ছে, এবং এখন পর্যন্ত 72 জনের প্রাণ কিন্তু চলে গেছে এই হামের উপসর্গে। এবং আপনাকে একটা বিষয় জানাতে চাই, সিলেটে যখন প্রথম এই হামের এই প্রবল শুরু হয়, উপসর্গ শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হামের কারণে মোট 5টি নতুন করে পিআইসিইউ শুরু করা হয়। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে প্রায় 34টি আইসিইউ বেড সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই 34টি বেডও কিন্তু সংকুলান হচ্ছে না এই মুহূর্তে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু প্রতিটি বেডে কিন্তু এখন রোগী রয়েছেন এবং প্রত্যেকে চিকিৎসা নিচ্ছেন। এর পাশাপাশি যেমনটি বলতে হয় যে এখানে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সহ এই যে প্রত্যেকটি জেলাতে সিলেট বিভাগ কিন্তু এখন হামের উপসর্গ নিয়ে রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। এবং আমরা এখানে সকাল থেকেই দেখছিলাম যে আসলে প্রতিনিয়ত রোগী এসে ভর্তি হচ্ছে, এবং বহির্বিভাগেও প্রচুর শিশুরা কিন্তু হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হচ্ছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হাম রোগের সর্বশেষ পরিস্থিতি।